সালামু আলাইকুম। হ্যালো ছোট্ট বাবুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। কলকাতার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং আজকের টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা শুরু করছি আমার বাংলা বই প্রথম শ্রেণী পাঠ 34 দীর্ঘ ইকার। দীর্ঘ ইকার অর্থাৎ দীর্ঘিকার দ্বারা আমরা বিভিন্ন শব্দ গঠন করব এবং লিখব। চলো এখন বন্ধুরা আমাদের পাঠ্য বইতে দেখি। আমরা আমাদের পাঠ্য বই দেখতে পাচ্ছি পাঠ 34 দীর্ঘ ইকার অর্থাৎ দীর্ঘিকার। এটা ইকার অপেক্ষা একটু দীর্ঘ হবে, দীর্ঘ ইকার। আমরা নিচে ছবি দেখে গল্প বলি ও শুনি। এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে একটি নৌকা আছে, নৌকা পাল উঠছে, নৌকার একজন মাঝি আছে, আর এখানে কয়েকজন যাত্রী আছে, একজন দুইজন তিনজন, সম্ভবত তিনজন যাত্রী আছে নৌকার মধ্যে, আর একজন নৌকাটাকে নদীর তীর থেকে টানছে। এটা হলো নদী আর এটা হলো নদীর তীর অর্থাৎ নদীর পাড়। এখানে খালি মাঠ দেখা যাচ্ছে। তাহলে আমরা এখন এটা পড়ে নিই। নদীর তীর বাতাস ধীর, নদীর তীর বাতাস ধীর। অর্থাৎ নদী আছে, নদীর তীর আছে, বাতাস আছে, কিন্তু বাতাসটা ধীর অর্থাৎ কম বাতাস, সেই কারণে পাল ভালোভাবে উঠছে না। কিন্তু এখানে নদীর তীর থেকে নৌকাটাকে একজনে টানছে, এটাকে বলা হয় গুণ টানা। এখন আমরা পাশের চিত্রটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাদ্যযন্ত্র আছে, এটার নাম হলো বীণা। একজন বীণা বাজাচ্ছে আর গান গাচ্ছে অর্থাৎ গীত গাচ্ছে, সেই গীত অন্যরা শুনছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীণা আনি গীত শুনি লেখা আছে। বীণা আনি গীত শুনি অর্থাৎ বীণা এনে বাজাচ্ছে আর গীত গাচ্ছে এবং শুনছে। তাহলে ছবিতে দেখতে পাচ্ছি যে তিনজন বাবু আছে, একজন বীণা বাজাচ্ছে আর অন্যরা শুনছে এবং পিছনে একটা নৌকা আছে। নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। নিচের শব্দগুলো আমরা দেখব। এটা হলো দন্তন্য দয় দীর্ঘিকার নদী, উপরে নদী হলো এই যেটা। তাহলে বানানটাও দেখিনি। দন্তন্য দয় দীর্ঘিকার নদী, এটা হলো নদী। এটা হলো তীর তয় দীর্ঘিকার বসন্নর তীর, তীর হলো এই যে এখানে লোকটি নৌকাটাকে টানছে অর্থাৎ খালি জায়গায়, শুকনো জায়গায় অর্থাৎ নদীর পাড় যেটা, সেটা হলো তীর। আর বয় দীর্ঘিকার মূর্ধন্য আকার বীণা, এটা হলো বীণা একটি বাদ্যযন্ত্র। কয় দীর্ঘিকার তো গীত, এটা হলো এক প্রকার গান অর্থাৎ এটা সাধারণত গ্রাম বাংলায় যে গান গেয়ে থাকে সেটাকে গীত বলা হয়। এটা হলো গীত, এখানে সবাই গান গাচ্ছে বা গীত গাচ্ছে। নদী, এটা হলো নদী, দন্তন্য দয় দীর্ঘিকার নদী। আর তয় দীর্ঘিকার বসন্নর তীর, এটা হলো তীর, এই লোকটি তীর থেকে গুণ টানছে। আর বয় দীর্ঘিকার মূর্ধন্য আকার বীণা, যেটা হলো বাদ্যযন্ত্র, এই ছেলেটি বা এই বাবুটি বাজাচ্ছে। আর গয় দীর্ঘিকার তো গীত, এরা সবাই মিলে গান গাচ্ছে বা গীত গাচ্ছে। ছোট্ট বন্ধুরা, এখন আমরা ডট মিলিয়ে ই ক্যার লিখি। ই ক্যার অর্থাৎ দীর্ঘিকার লিখব। এখানে ছোট করে মাত্রা দিব, দিয়ে এইভাবে হাত ঘুরিয়ে পেন্সিল দিয়ে আমরা আমাদের খাতায় লিখব এভাবে নিচের দিকে। তাহলে এখন আমরা এটা লিখি। এটা হলো এখানে এভাবে দিব, দিয়ে এভাবে ঘুরিয়ে নিচের দিকে, এটা হলো দীর্ঘিকার। আবার লিখি এইভাবে ঘুরিয়ে নিচের দিকে। আবার লিখি আমরা এখানে ছোট করে মাত্রা দিব, মাত্রা দিয়ে নিচের দিকে দিব, এভাবে ঘুরিয়ে এভাবে দীর্ঘিকার। আবার লিখবো বন্ধুরা, নিচের দিকে দিলাম, এভাবে ঘুরিয়ে এভাবে এখানে মাত্রা দিলাম, এভাবে লেখা যায় নিচের দিকে। আবার এভাবে লিখি নিচের দিকে, এটা হলো দীর্ঘিকার। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের
খাতায় পেন্সিল দিয়ে লিখবে। এখানে এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে তারপরে নিচের দিকে, এটা হলো দীর্ঘিকার। খুব সুন্দর করে লিখবে। এখন ইকার লিখিও শব্দ পড়ি। এখানে হলো তয় দীর্ঘিকার বসন্য র তীর, এটা হলো তয় দীর্ঘিকার বসন্য র তীর। এটাকে আমরা এইভাবে নিচের দিকে দিয়ে দিব, এটা হলো তীর। গয় দীর্ঘিকার ত গীত, এখানে দীর্ঘিকারকে এইভাবে নিচের দিকে দিব, এটা হলো গীত। এটা হলো নীল দন্তন্য দীর্ঘিকার ল নীল, এটাকে আমরা এইভাবে নিচের দিকে দিব, এটা হলো নীল। তারপরে তালের বেশর দীর্ঘিকার ত শীত, এখানে এভাবে নিচের দিকে দিয়ে আমরা শীত লিখব। তাহলে বন্ধুরা আমরা এখানে দেখলাম যে তয় দীর্ঘিকার বসন্য র তীর, গয় দীর্ঘিকার ত গীত দন্তন্য দীর্ঘিকার ল নীল, তালের বেশর দীর্ঘিকার ত শীত, অর্থাৎ সবগুলো শব্দের মধ্যে আমরা ইকারের ব্যবহার দেখতে পেলাম। পড়ি ও লিখি শীত যায় গীত গায়, শীত যায় গীত গায়। পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে গাছে একটি কোকিল আছে আর একটা বাবু কোকিলের দিকে হা করে তাকিয়ে আছে। এখানে শীত যায় গীত গায়, অর্থাৎ শীতের পরে আমরা জানি বসন্ত আসে আর বসন্তে কোকিল গান গায়। এখানে মূলত সেই গীতের কথা বা সেই গানের কথা বলা হয়েছে। তাহলে এখন আমরা লিখি শীত যায় গীত গায়। শীতটাকে এভাবে লিখব, তালের বেশ মাত্রা নেই, অর্ধমাত্রা, তারপরে এইভাবে লিখব শীত, এরপরে ত শীত, এরপরে যায়, এটা পুরাটার উপরে মাত্রা, আমরা এইভাবে পুরা মাত্রা দিয়ে লিখব। আকার অন্তস্থীয় যায়, তারপরে গীত গয় দীর্ঘিকার, গয় দীর্ঘিকার ত গীত গায়, গয় আকার অন্তস্থীয় গীত গায়। ছোট্ট বন্ধুরা এখন আমরা একটু দেখে নেই আজকে আমরা কি কি শব্দ শিখলাম। আমরা শিখলাম নদী দন্তন্য দয় দীর্ঘিকার নদী। এরপরে আমরা শিখলাম তীর তয় দীর্ঘিকার বসন্য র তীর, গয় দীর্ঘিকার মূর্ধন্য আকার বিনা। এরপরে আমরা শিখলাম গীত গয় দীর্ঘিকার ত গীত। এরপরে আমরা শিখলাম নীল দন্তন্য দীর্ঘিকার ল নীল। এরপরে আমরা শিখলাম শীত তালের বেশর দীর্ঘিকার ত শীত। বন্ধুরা এগুলো আজকে আমরা আমাদের বই থেকে শিখলাম। চলো এখন আমরা আরো কিছু নতুন শব্দ দেখি। যেমন আমরা শিখতে পারি নীরব দন্তন্য দীর্ঘিকার বসন্য র ব নীরব। এরপর বিচি বয় দীর্ঘিকার চরস্বীকার বিচি। এটা আমরা বিচি চিনি অনেকেই, যেমন তরমুজের বিচি, সিমের বিচি, এগুলো আমরা জানি। তারপরে হলো যেমন বীর বয় দীর্ঘিকার বসন্য র বীর। বীর হলো সাহসী। তারপরে
বয় দীর্ঘিকার ত ভিত। এরপরে আমরা লিখতে পারি নীতি দন্তন্য দীর্ঘিকার তরস্বীকার নীতি। তাহলে আজকে আমরা এই শব্দগুলো শিখলাম দীর্ঘ ইকার দ্বারা, যেমন নদী, তীর, বীণা, গীত, নীল, শীত। নতুন শব্দ শিখলাম নীরব, বিচি, বীর, ভীত, নীতি। ছোট্ট বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকো।